পতিত আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক তৎপরতা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেজন্যই ছাত্র জনতার মুখে স্লোগান উঠেছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কিন্তু ভারতের মদতপুষ্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরও সেনানিবাসের মতো স্পর্শকাতর জায়গায় বহাল তবিয়তে আছেন ভারতীয়রা। এমন অন্তত ৪ জনের পরিচয় সামনে আসতেই শুরু হয়েছে তোলপাড়। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন পিলে চমকানো তথ্য। জানা যায়, দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অংশ সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন ৪ জন ভারতীয় সামরিক কর্মকর্তা। সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তথা MIST এর ২টি বিভাগে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর ৪ কর্মকর্তা নিযুক্ত আছেন। এটা স্পষ্ট যে আওয়ামী লীগের পতনের পর সর্বশক্তি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে ভারত। দেশটির গণমাধ্যমে বাংলাদেশকে অত্যন্ত নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে সেনানিবাসের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় নাগরিকদের কাজ করার মধ্য দিয়ে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচার হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া সার্বিকভাবে চরম নিরাপত্তা ঝুঁকি তো রয়েছেই। জানা যায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান MIST ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা কার্যক্রম চালায় প্রতিষ্ঠানটি। সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দম চ্যাটার্জি। একই বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস B হিসেবে কর্মরত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার T গোপী কৃষ্ণ। ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়ক এবং গ্রুপ ক্যাপ্টেন AN সোমান্না। এর আগে বিভাগটিতে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন AL গোলানি ও গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার সময় ভারতের গোয়েন্দা সংস্থা এর আন্ডারকভার অফিসারদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর অনেকেই স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গেছেন, আবার রয়ে গেছেন হয়তো অনেকেই। প্রশ্ন উঠেছে, ভারতীয় এসব কর্মকর্তাদের অবস্থান, স্ট্যাটাস, কর্মকাণ্ড সম্পর্কে সরকার সম্পূর্ণরূপে অবহিত কিনা। যদি জেনে থাকে তাহলে অতি দ্রুত সেটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত।